গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। সিম্পল লাইফস্টাইল উইথ দেবী আসলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ এই ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকে। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফ্রেশ হয়ে ডালটা সিদ্ধ বসাবো বলে ডালটা ভিজুর দিয়ে চলে এসেছি ওপরে, কারণ প্রচণ্ড শীত করছিলো তাই জন্য। আর এখনও সোয়েটার বার করা হয়নি, তো তাই জন্য গেঞ্জিটা ছিল, গেঞ্জিটা সে পরে নিয়েছি। আর আমার বর এখনও মানে ঘুমিয়ে গেছে, এ উঠবে আর আমাকে বলে গেছে তো পুরো পাগলের মতো লাগছে, পাগলির মতো লাগছে। তো কী করবো বলো, সত্যি সত্যি কি আমাকে পাগলের মতো লাগছে? কমেন্ট করে জানিয়ে তো। তো এখন চুলটাকে জোরটা ভালো করে সারিয়ে নিচ্ছি, পরে না আর ভালো করে স্নান করার সময় না সময় হয় না তাড়াতাড়ি করে চুলের জোরটা ভালো করে ছাড়ানোর। আর এখন আমার প্রচণ্ড চুল উঠছে, কিন্তু তাই জন্য চুলের জোরটা একবার সারিয়ে নিয়ে নিচে যাবো, গিয়ে এবার রান্না বান্না কাজে লাগতে হবে। বর্তক্ষণই কাজে বেরোবে। তো এখনও ঘুম পাচ্ছে, চোখগুলো দেখেই মনে হচ্ছে না যে এখনও ঘুম ভাঙেনি, মানে ঘুম পাচ্ছে। এই শীতকালে এই জ্বালা, যত ঘুম যেন আমাকে ভোরবেলার দিকে পাবে, সকালবেলার দিকে। তো কী আর করা যাবে, কিছু করার না। এই যে বড়মশাই এই উঠলেন, তো নিচে যাই, যে সারাটা দিন কী করি সবাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে সবজি কেটে নিচ্ছি। আজকে হবে ঝিঙে আলুর তরকারি। গরিব মানুষ, পোস্ত দিয়ে হবে না, পোস্ত নেই, হবে পেঁয়াজ দিয়ে। আর পেঁয়াজেরও যা দাম হয়েছে এখন, ওই একটা দুটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি হবে। টকের ডাল হবে আমরা দিয়ে, আর নাকি মাছ হোক কি ডিম ভাজা যাই হোক হবে একটা, আর লাল শাক ভাজা হবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। এদিকেও সবজি, তোমার সাথে কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেছে, আলুগুলোও কেটে নিয়েছি, ঝিঙেগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই শীতকালে কাজ করতে সকালবেলাতে এত কী বিরক্ত লাগে। আর এই যে ডালটা ঢেলে আলুগুলোকে একটু ভাপিয়ে নেওয়া, জলটা এই শীতে উঠবো হবে অফ করে দেবো, দিয়ে ভাপিয়ে নেবো। আর এই যে এদিকে বসিয়ে দিচ্ছি ডালটা, কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমড়াগুলোকে ভেজে নিয়ে, যেমন ডাল করে নুন হলুদ আর মিষ্টি দেবো, দিয়ে ডালটা করে নিই। আর দেরিও হয়ে গেছে, শীতকালের বেলা যেন কি ওঠা দিয়ে পার হয়ে যায় কিছু বুঝতে পারা যায় না। কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে বলে ওদিকে কড়াটায় ডালটা বসিয়ে আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো। তো চলো রান্নাগুলো ঝটপট করে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো এদিকে তেল দিয়ে দেখতেই পাচ্ছি ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে, তারপর আলুগুলোকে ভেজে পেঁয়াজ দিয়ে তো মশলা দিয়ে তরকারি করে নেবো।
নিচে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা রান্না ক্লিপ তোমাদের দেখালাম, আর তারপরে তো ফোনে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, ফোনটা চার্জে দিয়ে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। আর সকালবেলা তো চুলটা আছড়ে নিচে চলে গিয়েছিলাম, বিছানা গুছানো হয়নি, তাই তাড়াতাড়ি করে এখন এলাম। বিছানা গুছানো গেছে, জামাগুলো ইস্ত্রি করবো আজকে বাড়িতে এসে ইস্ত্রি করবো। এখন আর এই যে বরের জামা কাপড় সব রেডি, ও চান করছে আর আমি এবার স্নান করতে যাবো, ও স্নান করে খাবে, ততক্ষণ আমার স্নান হয়ে যাবে। তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। আর এখন মা লাস্টে লাল শাকটা ভাজলো, তো তখন আমি কাছে কুচি পড়ে এলাম, অনেক দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে, ও 9:10-15 মধ্যে বেরিয়ে যাবে। তো চলো বেশি বাবু না করে তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চান করে চলে এসেছি, আর তো চলো এখন চুলটা আসাবো। বাইরে প্রচণ্ড রোদ, আর তোমাদের দেখালাম সকালবেলায় কাছাকাছি হয়ে গেছে, কী কী রান্না হয়েছে। এবার আমার বাপের খাবারটা নিচে গিয়ে গুছাবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। তো এখন দাদাকে চুলকুন আজকে রেডি হয়নি, তো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। একদম রেডি নিচে চলে এসেছি, আর প্রচুর আমার বড় দিদি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমার বুঝে আজকে রান্না হচ্ছে রান্না বাপির খাবারটা নিয়ে নিচ্ছি, আর মায়ের খাবারটা মানে আজকে বাড়িতে যেহেতু সবজি আছে সেহেতু বাপি বলে আমি খাবারটা ঠিক আছে, তাহলে তুমি করে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। যদি তোমাদের হয়তো ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমাকে কি ছোট্ট সকালবেলা খাবারের মতো লাগছিলো, উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তো চলো আবারও দেখা হচ্ছে তোমার সাথে, আমার সাথে